সিলেবাস আমরা পেয়ে গেছি, ওটা তো দেখলাম মানে যেগুলো কোশ্চেন হয় আমাদের আগের দিন আমরা অ্যানাটমিক জিওলজি সম্বন্ধে পড়েছিলাম, চালিয়ে দিই। চালানো আছে তো। আজকে আমরা সিস্টেম ওয়াইজ আমাদের আমি আছি আর রাস্তায় আছে, এবার সিস্টেম ওয়াইজ কাঁদে না সিস্টেম ওয়াইজ কিছু ভাগ করা আছে সিলেবাস। তো আজকে আমরা আমাদের 10টা সিস্টেম আগের দিন বলেছিলাম, আজকে জিআই সিস্টেমটা আমি বলছি। জিআই সিস্টেম মানে ওগুলো সিস্টেমগুলো আমাদের মধ্যে ভাগ করা আছে আর দুটো পড়ি তাহলে আজকে জিআই সিস্টেম বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমটা আগে পড়ব। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল স্কেলিটাল সিস্টেমটা করেছিল এই হাড়ের নাম থাকলে পড়া সেগুলো নামটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমটা মানে হচ্ছে আমাদের পরিপাক। তাহলে আপনি যেটা লিখেছিলেন ডাইজেস্টিভ সিস্টেম, এটা হ্যাঁ ওইটাই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম বলে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম বা এলিমেন্টারি সিস্টেম অথবা ডাইজেস্টিভ সিস্টেম। অনেকগুলো নামে আমরা বলি। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমটা অ্যানাটমিক্যালি আমাদের মুখ থেকে শুরু হয় এবং মুখ বা মাউথ থেকে শুরু হয় এবং অ্যানাস বা বায়ু ছিদ্র দিয়ে শেষ হয়। এটা একটা লম্বা নালী। এই নালীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ এবং বিভিন্ন আকার নিয়ে আমাদের দেহের মধ্যে অবস্থান করে নালীটা এবং আমাদের বিভিন্ন কাজ দেখায়। মেন হচ্ছে আমাদের যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের যে কাজ, সেটা হচ্ছে আমাদের চারটে কাজ হয়। এক নম্বর হচ্ছে ইনজেকশন, और ইনটেক অফ ফুড বলি, ইনটেক অফ ফুড। 2 নম্বর হচ্ছে ডাইজেশন, হজম করা। এখানে বিভিন্ন অ্যাসিড এবং এনজাইম দিয়ে আমাদের খাবার পরিপাক হয় বা রিঅ্যাকশন হয়, এটাকে ডাইজেশন বলা হয়। ডিআইটির বিভিন্ন জায়গায় এই কাজটা চলে। এই কাজ চলতে চলতে আমাদের আরেকটা কাজ হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ। অ্যাবজর্পশন মানে হচ্ছে শোষণ। আমাদের যে ফুড আমরা খাই সেটা বিভিন্ন অ্যাসিড এবং এনজাইম দিয়ে ভেঙে আমাদের দেহের মধ্যে শোষণযোগ্য করে, মানে ফুড পার্টিকেল তৈরি করে। ফুড পার্টিকেল গুলো আমাদের পরিপাক নালীর বিভিন্ন জায়গায় অনেক ছিদ্র আছে বা পোর্স আছে। বেশি চাপ থেকে কম চাপের দিকে মানে ইন্টেস্টাইনের মধ্যে বেশি চাপ থেকে কম চাপের দিকে মানে ক্যাপিলারির মধ্যে এর গতি হয় এবং ইন্টেস্টাইনের বিভিন্ন ছিদ্র দিয়ে বা পোর্স দিয়ে এটা তার বাইরে অবস্থিত রক্তবাহ নালী বা ভেসেলস বা ক্যাপিলারির মধ্যে
শোষিত হয় এবং সার্কুলেশনে এটা যায়। এটা হচ্ছে, এটাকে বলে শোষণ বা অ্যাবজর্পশন। আর শোষণ এবং অ্যাবজর্পশনের পরে যে পার্টিকেল পড়ে থাকে সেটাকে আমরা স্টুল বা মল বলি। এটা আমাদের একেবারেই উপকার নেই আমাদের, এবং এটা পুরোপুরিভাবেই একটা এক্সক্রিটরি অ্যাপারেটাস হিসেবে ধরা হয়, এবং এটা একটা প্রসেসের মাধ্যমে দেহ থেকে আমরা বের করে দিই। সেটাকে বলে ডিফিকেশন বা মলত্যাগ। ডিফিকেশন বা মলত্যাগ, ঠিক আছে। তো এই চারটে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজ। এবার যে অংশ মাউথ থেকে আমাদের যে পরিপাক নালীর যে অংশ, সেই বিভিন্ন অংশগুলো আমরা এবারে করব। সেটা হচ্ছে আমাদের, এটাকে বলি আমরা জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্ট আমরা বলি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা নালী বা পথ। এই নালীর প্রথম অংশ হচ্ছে আমাদের মাউথ and mouth cavity. এই মাউথ ক্যাভিটিটা আবার দুভাগে ভাগ হয়। একটা হচ্ছে ভেস্টিবিউলস, আর একটা হচ্ছে ওরাল ক্যাভিটি। এই দুটো ভাগে ভাগ হয়। তাহলে মাউথ আমাদের দুটো ঠোঁট দিয়ে তৈরি হয়। তাহলে মাউথ আমাদের তৈরি হয় টু লিপস দিয়ে। এটা হচ্ছে আমাদের মেন ওপেনিং, আমাদের জিআই ট্র্যাক্টের মেন ওপেনিং। দুটো লিপস দিয়ে, একটা হচ্ছে আপার আর একটা হচ্ছে লোয়ার। একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার। এই দুটো লিপস দিয়ে আমাদের ওপেনিংটা শুরু হয়। এইবার আমাদের মাউথ ক্যাভিটি পড়ছে। এই মাউথ ক্যাভিটির দুটো ভাগ, একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে ওরাল ক্যাভিটি। ভেস্টিবিউল কোন জায়গাটা? আমাদের মুখের মধ্যে দাঁতের একটা সারি আছে, মাড়ি এবং দাঁতের একটা সারি আছে, এরকম গোল হয়ে থাকে। এই দাঁতের সারি এবং মাউথের মাঝে যে গালের অংশটা, এই গালের অংশের মাঝে একটা খাঁজ থাকে, সেই খাঁজটাকে বলে ভেস্টিবিউল। ঠিক আছে, যেমন যদি আমি আঁকি তাহলে এটা হচ্ছে নাক, হচ্ছে মুখ, এই হয়ে গেল। এখান থেকে আমাদের টাকরাটা চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার এখান থেকে আমাদের টাকরা, এটা হচ্ছে ম্যাক্সিলা বোন থাকছে। এখান থেকে আমাদের আপার লিপ এবং টিপ তৈরি হচ্ছে। আর এবার নিচে হচ্ছে ম্যান্ডিবল, এটা হচ্ছে লোয়ার টিপ, এবং এখান দিয়ে আমাদের ম্যান্ডিবলটা চলে যাচ্ছে। এটা আমাদের টাং হয়ে এখানে প্রয়াস হয়ে এটা এখানে থাকছে, আর এটা এখন নামছে। তো এটা হচ্ছে আপার লিপ, এটা হচ্ছে লোয়ার লিপ, এটা হচ্ছে আমাদের মাউথ ক্যাভিটি, এরকম করে আসছে। এটা হচ্ছে আমাদের মাউথ ক্যাভিটি। এটা হচ্ছে শ্বাসনালী, এরকম করে চলে যাচ্ছে। এখানে দুটো ভাগ, এখানটা যখন ট্র্যাকিয়া আসে, ট্র্যাকিয়া যখন শুরু হয় এইদিকে ট্র্যাকিয়া চলে যাচ্ছে। এখানে ল্যারিংস থাকে, এখানে এপিগ্লটিস
জিভের মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিই, জিভের একদম রুটে চলে যাই ভেতরে, তাহলে একটা পাতার মতো অংশ আমরা এখানে ফিলিং পাবো। এটা হচ্ছে এপিগ্লটিস, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনফিউলা, যেটা উপরের দিকে চলে। কাঁকড়া ইউটি থাকে, এই কাঁকড়ার অ্যান্টেরিয়র টুথার হচ্ছে হার্ট প্যালেট, আর পস্টেরিয়র টুথার হচ্ছে প্যালেটটা, জানো তো প্যালেট পড়েছে তো? তাহলে প্যালেট হচ্ছে এইটা উপরেরটা, এই প্যালেট হার্ট প্যালেট আর সফট প্যালেট। এর পিছন দিকে ওয়ান থার্ড হচ্ছে সফট প্যালেট, আর সামনের দিকে টু থার্ড হচ্ছে হার্ট প্যালেট। জিভ দিলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ইউভিউলা, এটা হচ্ছে আমাদের টাং। এই টাংটা এরকম ভাবে এখানে লেগে থাকছে, এটা হচ্ছে ম্যান্ডেবল, এটা লোয়ার জ, এটা আপার জ, হয়ে গেল। তাহলে এই যে অংশটা, এই যে সামনের এই যে অংশটা আর তলার এই যে অংশটা, এই অংশটাকে আমরা ভেস্টিবুল বলছি, ঠিক আছে? যেখানে আমাদের ভাত পাত ঢুকে যায়, খাবারের অংশ ঢুকে যায়, আমরা জিভ দিয়ে বার করি, মানে দাঁতের সারির সামনের অংশটাকে ভেস্টিবুল বলে, আর এই অংশটাকে ওরাল ক্যাভিটি বলে, ওরাল ক্যাভিটি, ঠিক আছে? তাহলে ওরাল ক্যাভিটি যদি আমি বাউন্ডারি ধরি, তাহলে সামনের দিকে কি থাকছে? আমাদের সিরিজ অফ টিপ থাকছে, দাঁতের সারি থাকছে অ্যান্টেরিয়র দিকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, দাঁতের সারি থাকছে। পস্টেরিয়র কি থাকছে? এটা হচ্ছে আমাদের ফ্যারিংসের অংশ, এখান থেকে এতটা আমাদের ফ্যারিংসের অংশ, তার মধ্যে এটা ন্যাসোফ্যারিংস, আর এই অংশটা ল্যারিঙ্গোফ্যারিংস, ল্যারিংসের আগে। আর এই অংশটা যেহেতু ওরাল ক্যাভিটির সঙ্গে কানেকশন আছে, সেহেতু এটাকে বলে ওরাল ক্যাভিটি, ওরোফ্যারিংস, ঠিক আছে? তাহলে পেছন দিকে আমরা ওরোফ্যারিংসের পোর্শনটা পাচ্ছি। আর উপরে রূপ তৈরি করে হচ্ছে আমাদের প্যালেট, আর নিচের দিকের ফ্লোর তৈরি করে আমাদের টাং, তাই তো? আর সারাউন্ডিংসে আমাদের চিক বা গাল থাকছে, চারপাশে আমাদের চিক বা গাল এটা সারাউন্ড করছে। তাহলে এই হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি বাউন্ডারি, মাউথ ক্যাভিটি বাউন্ডারি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেস্টিবুল, পেছনেরটা হচ্ছে ওরাল ক্যাভিটি। এই ওরাল ক্যাভিটির বাউন্ডারি যদি আমি করি, তাহলে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র জানেন তো, মানে অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, পোস্টেরিয়র মানে পিছনে, অ্যাবভ বা সুপিরিয়র মানে উপরে, বিলো বা ইনফিরিয়র মানে নিচে, ঠিক আছে? টার্মগুলো একটু পরে লিখে দিলাম না, ক্লাসে আগে থেকে লিখতে পারি। অ্যান্টেরিয়র এ আছে আমাদের সিরিজ অফ টিপ আছে অ্যান্টেরিয়রে। পস্টেরিয়র মানে হচ্ছে পেছনে আছে ওরোফ্যারিংস আছে, ওরোফ্যারিংস। সুপিরিয়র মানে উপরে, সুপিরিয়র হচ্ছে প্যালেট, ইনফেরিয়র হচ্ছে টাং, একটু টানই হবে, ইনফেরিয়র হচ্ছে টাং, উপর নিচে অ্যান্টেরিয়র পস্টেরিয়র। আর বোথ সাইডে আমাদের সাইড গুলো দেখুন, সাইড হচ্ছে আমাদের চিক, ঠিক আছে, মানে গালের অংশ আছে, ঠিক আছে? তাহলে হাঁ করলে আমাদের চারপাশে আমাদের গালের অংশ থাকছে, এবং ওরাল ক্যাভিটি ভেতরে চিকের ইনার পার্টটা আমাদের থাকছে। প্যালেট হচ্ছে জিভ উপরের দিকে যেটা থাকছে, সেটা হচ্ছে প্যালেট। হ্যাঁ, নিচের দিকে যে শক্ত নিচে ম্যান্ডেবল বলে, এই নিচের চোয়ালটাকে ম্যান্ডেবল বলে, উপরের চোয়ালটাকে ম্যাক্সিলার বলে। তাহলে আমাদের ফেসিয়াল বোনের হাড়, ফেসিয়াল বোনে আমাদের স্যার যেটা পড়িয়ে দিয়েছে
আমাদের নোজ আছে, এটা হচ্ছে আমাদের নোজ, এটা হচ্ছে আমাদের জাইগোমেট্রিক নাসাল জাইগোমেট্রিক ম্যাক্সিলা। এটা গেল ম্যান্ডিবল গেল। আমরা করবেন ফেসিয়াল বোন 14টা আছে, 14টা ফেসিয়াল বোন আছে। তার মধ্যে 6টা হচ্ছে পেয়ার আর 2টো নন পেয়ার। গোমার আর ম্যান্ডিবল হচ্ছে নন পেয়ার, একটা করে থাকে। এটা একটা পুরোটা। আর গোমার এই আমাদের নাসাল বোনের পিছনে থাকে, আর বাকি সবকটা 2টো করে আছে। নাসাল বোন 2টো আছে, জাইগোমেট্রিক 2টো আছে, ম্যাক্সিলা 2টো আছে। তারপরে আপনার ইনফেরিয়র নাসাল কনকা আছে, ওটা 2টো। প্যালেট 2টো আছে, আর 5টা। আর একটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা। ও ল্যাক্রিমাল বোন 6 দুগুণে 12 হয়ে গেল, আর 14টা ফেসিয়াল বোন। আর স্কাল বোনে হচ্ছে 8টা থাকে। দুটো নন পেয়ার আর বাকিগুলো পেয়ার। এটা গেল, এটা হলো মাউথ ওরাল ক্যাভিটিটা হয়ে গেল। এইটুকু বুঝতে পারছেন তো? এটা হয়ে গেল, এটা মোরাল মাউথ ক্যাভিটি এবং মাউথ হয়ে গেল। আপার লিপ লোয়ার লিপ নিয়ে আমাদের মাউথ হয়ে গেল। তারপরে এবার আসছি আমরা মাউথ ক্যাভিটি পরে আমরা এই যে মাউথ ক্যাভিটি হয়ে গেল। এইবার এখান দিয়ে আমাদের ইসোফেগাসটা চলে যাচ্ছে, সামনের দিকে ট্র্যাকিয়া চলে গেল। এটা আমাদের শ্বাসনালী হয়ে সুগার হয়ে ট্র্যাকিয়া বঙ্কাস হয়ে আমাদের লাংসে চলে যাচ্ছে। আর এই নালীটা সোজা আমাদের খাবার গিলছি, খাবার গেলার পরে এটা সোজা ইসোফেগাস দিয়ে চলে যাচ্ছে। তাহলে মাউথ ক্যাভিটির নেক্সট পার্ট হচ্ছে ফ্যারিংস। মাউথ ক্যাভিটির পরের পার্ট এইটা, ফ্যারিংসটা ধরতে হবে। মাউথ ক্যাভিটির পরের পার্ট হচ্ছে ফ্যারিংস। এটা হচ্ছে রেসপিরেটরি এবং জিআই ট্র্যাক্টের কমন পার্ট একটা। এটা হচ্ছে ফ্যারিংস। তারপরে আমরা ইসোফেগাসে চলে যাচ্ছি। ইসোফেগাসটা খাদ্যনালী, ঠিক আছে? ইসোফেগাস হয়ে গেল। ইসোফেগাসটা শুধুই একটা নালী, এখানে কোনো জুস ঝরে না, শুধু খাবার স্টোমাকে পাঠিয়ে দেয়। এরপর হচ্ছে স্টোমাকের অংশে চলে গেল। এবার নেক্সট পার্ট হচ্ছে আমাদের স্টোমাকটা আমি পরে আসছি। এটা সব থেকে বড় থলি আমাদের জিআই ট্র্যাক্টের মধ্যে, সব থেকে বড় থলি, যেখানে টেম্পোরারিলি খাবার স্টোর হয় এবং ডাইজেশন হয়। ফার্স্ট যেটা ইনজেকশন অফ ফুড আমরা টেক করি, সেটা ফার্স্ট স্টোমাক আমাদের স্টোরিং ক্যাপাসিটিটা দেয়। যা খায় সব স্টোমাকে জড়ো হয়। স্টোমাকের পরে আমাদের এবার ইন্টেস্টাইনের পার্টটা আসছে। এবার ইন্টেস্টাইন বলতে আমাদের 2 রকমের ইন্টেস্টাইন আছে, একটা স্মল ইন্টেস্টাইন, একটা লার্জ ইন্টেস্টাইন। তাহলে এরপর নেক্সট পার্টটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে আমাদের 3টে পার্ট আছে। একটা হচ্ছে ডিওডিনাম, জেজুনাম, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। এই 3টে আমাদের স্মল ইন্টেস্টাইনের পার্ট। এবার এটা পরে আসছি, আগে পার্টগুলো করে দিই। এই স্মল ইন্টেস্টাইনের পরে 6 নম্বর হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। এখান থেকে আমাদের লার্জ ইন্টেস্টাইন শুরু হয়ে গেল। লার্জ ইন্টেস্টাইনের প্রথম পার্ট হচ্ছে আমাদের সিকাম উইথ অ্যাপেন্ডিক্স।
ডান থেকে নিচের দিকে আমাদের সিস্টেম এবং অ্যাপেন্ডিক্সের অবস্থান। যদি অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হয় তাহলে আমরা এটাকে কি বলি? অ্যাপেন্ডিসাইটিস বলি। এবং পেটের ডান দিকে নিচের দিকে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং ফুলে যায়। এটা হলো সিকামনিক অ্যাপেন্ডিক্স। তারপরে এবার উঠছে অ্যাসেন্ডিং কোলন। নেটে ছবিটা বার করবেন আর এই পার্টগুলো করে নেবেন, তাহলে হয়ে যাবে অ্যাসেন্ডিং কোলন। জিআই ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট করে কাজ করুন, এই যাবে অ্যাসেন্ডিং কোলন। তারপরে হচ্ছে ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন। তারপরে হচ্ছে ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলন এই ওটাই এই আমাদের এখানে হচ্ছে সিকামনিক অ্যাপেন্ডিক্স এখানটা থাকে। এবার এটা উঠলো অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে নিচ থেকে উপরে ওঠা, আর ডিসেন্ডিং মানে হচ্ছে উপর থেকে নিচে নামা, আর ট্রান্সভার্স মানে আড়াআড়ি। তাহলে এই অ্যাসেন্ডিং কোলন উপরে উঠলো, উপরে উঠে এইরকম ফুলে মালার মতো এদিকে ট্রান্সভার্স কোলন, আবার নিচের দিকে নামলো ডিসেন্ডিং কোলন। এইবার পেলভিক ক্যাভিটির মধ্যে ঢুকে গেল। পেলভিক ক্যাভিটি হচ্ছে আমাদের দুটো হিপ বোন যখন জোড়া লাগে তখন আমাদের পেলভিক ক্যাভিটি তৈরি হয়। এটা হচ্ছে আমাদের পেলভিক হিপ বোনের একদম উপরের একটা অংশ থাকে ইলিয়াক ক্রেস্ট, এই যে এই উপরে এই দুটো যখন আমরা জয়েন করি তার নিচের পার্টটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন বা পেলভিক ক্যাভিটি, আর উপরের পার্টটা হচ্ছে আপার অ্যাবডোমেন। সেই জন্য গোটাটাকে বলে অ্যাবডোমিনোপেলভিক ক্যাভিটি। এবার নিচের পার্টে মানে পেলভিক ক্যাভিটির মধ্যে আমার ডিসেন্ডিং কোলনটা ঢুকে গেল। ঢুকে গিয়ে যখন এবার মাঝামাঝি আসছে তখন সেটাকে বলা হচ্ছে পেলভিক কোলন। ওই জন্য পেলভিক ক্যাভিটির মধ্যে ঢুকে যাচ্ছে, এটাকে বলে পেলভিক কোলন। পেলভিক অর সিগময়েড কোলন। এই পর্যন্ত আমাদের লার্জ ইন্টেস্টাইন। সিগময়েড কোলনের পরের যে পার্টটা সেটাকে আমার স্টুলটা টেম্পোরারিলি স্টোর হয়, স্টোরের জায়গা। স্টোমাক যেমন আমাদের ফুডটা টেম্পোরারি স্টোর হয়, সেরকম সিগময়েড কোলনের পরের পার্টটা স্টুল টেম্পোরারি স্টোর হয়। নেক্সট পার্ট হচ্ছে রেকটাম। ঠিক আছে, নেক্সট পার্ট হচ্ছে রেকটাম। এই রেকটাম হচ্ছে স্টুল টেম্পোরারি স্টোর হয়। এখানে যখন স্টুল জমা হয় তখনই আর জব ডিফিকেশন আসে, মলত্যাগের একটা প্রবণতা আসে বা পেট ভালো লাগছে, এবার এটাকে দেহ থেকে বার করতে হবে। রেকটাম পরে একটা নালী হয়, এটাকে অ্যানাল ক্যানাল বলে, এবং অ্যানাস বা অ্যানাল অরিফিস দিয়ে আমার মলটা বেরিয়ে যাচ্ছে বাইরে, সেটাকে বলে। লাস্ট পার্ট হচ্ছে অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানাল উইথ অ্যানাস। অ্যানাস মানে পাইপ ছিদ্র। এটাও আমাদের ব্রেন কন্ট্রোল করে। কতক্ষণ আমরা রেকটামে পরিস্থিতি বুঝে আমরা ল্যাট্রিনে যাওয়ার পরে যখন ব্রেন অ্যানাল ক্যানালে একটা স্ফিংটার থাকে। স্ফিংটার মানে হচ্ছে একটা ট্যাগ অফ মাসেল যেটা ব্রেন কন্ট্রোল করে, ততক্ষণ পর্যন্ত কনস্ট্রিক্ট করে থাকে। যখনই আমরা ল্যাট্রিনে যাই ওটাকে রিল্যাক্স করে দেয়, ওটা খুলে যায় এবং মল দেহ থেকে বেরিয়ে যায়, অ্যানাল দিয়ে দেহ থেকে বেরিয়ে যায়। এটা পুরোপুরি আমাদের নার্ভ কন্ট্রোল মধ্যে পড়ে। এই হয়ে গেল আমাদের
আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা পুরোটা হয়ে গেল, সরি ইআই ট্র্যাক্টটা পুরোটা হয়ে গেল। এরপরে আমরা স্টোমাকে আছে, আমাদের যে মোটামুটি আছে এটা এখানে এরপর আমরা স্টোমাকে আছে। দেখতে পাবেন শীতটা দেখতে পাবেন, এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। এখান থেকে ইসোফেগাস নামে নেবে আমাদের স্টোমাকটা তৈরি হয়। স্টোমাকের কিছু স্পেসিফিক পার্ট আছে, সেই পার্টগুলো একটু পড়ে নিতে হবে। আমি স্টোমাক ডিউডিনাম একসাথে আঁকলাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের স্টোমাক, এই এতটা হচ্ছে আমাদের স্টোমাক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। এটা হচ্ছে আমাদের স্টোমাকের পার্ট, এটা পুরোটাই আমাদের স্টোমাকের পার্ট। এই স্টোমাকে আমাদের চারটে মেন পার্ট আছে। স্টোমাকটা এইখান থেকে এখানে ইসোফেগাস শেষ হয়, আর এখানে আমাদের স্টোমাক শুরু হয়। এখানে আমাদের স্টোমাক শুরু হয়। এই ওপেনিংটাকে বলে কার্ডিয়াক এন্ড। কার্ডিয়াক এন্ড, ঠিক আছে? এখান থেকে আমাদের স্টোমাক শুরু হয়। এই কার্ডিয়াক এন্ডের প্যারালালি আমাদের যদি ডান দিকে রেখা টানি, এই রেখাটা, তাহলে এই রেখার উপরে এই যে উল্টোনো বাটির মতো অংশটা, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। এখানে এয়ার থাকে, ঠিক আছে? এখানে আমাদের এয়ার থাকে, তো এই অংশটাকে ফান্ডাস বলে। এই ফান্ডাসের পরের যে বড় থলির মতো অংশটা, এটাকে বডি বলে, বডি অফ স্টোমাক। বডি অফ স্টোমাক, এই বডি পার্টটাতেই আমাদের খাবারের স্টোরেজ এবং ডাইজেশনটা হয়। এই বডি অফ স্টোমাকটা এতটা থাকে। এই অংশটার নাম হচ্ছে পাইলোরিক এন্ড, পাইলোরাস পার্ট, পাইলোরাস পার্ট, পাইলোরিক পার্টও বলে, পাইলোরাস বা পাইলোরিক পার্ট বলে এই অংশটাকে। তাহলে কার্ডিয়াক এন্ড, ফান্ডাস, বডি এবং পাইলোরাস পার্ট বা পাইলোরিক পার্ট বলা হচ্ছে। আর এই যে ওপেনিং বা এন্ডটা, এটাকে বলে পাইলোরিক, এটাকে বলে পাইলোরিক এন্ড। পাইলোরিক এন্ড, তাহলে দুটো এন্ড হলো, একটা হচ্ছে কার্ডিয়াক এন্ড আর একটা হচ্ছে পাইলোরিক এন্ড। দুটো ওপেনিং হচ্ছে, একটা খাবার ঢুকছে, একটা খাবার বেরিয়ে যাচ্ছে। তাহলে যেখানে খাবারটা ঢুকছে সেটা হচ্ছে কার্ডিয়াক এন্ড, তাহলে ওই ওপেনিংটা হচ্ছে কার্ডিয়াক ওপেনিং, এটা হচ্ছে কার্ডিয়াক ওপেনিং বলা হচ্ছে। তাহলে এন্ড অর ওপেনিং আমি লিখতে পারি ওপেনিং। তাহলে দুটো ওপেনিং, দুটো এন্ড, একটা কার্ডিয়াক এন্ড, একটা পাইলোরিক এন্ড। আর ওপেনিং দুটো আছে, একটা কার্ডিয়াক ওপেনিং, একটা পাইলোরিক ওপেনিং, ঠিক আছে? এটা হচ্ছে পাইলোরিক ওপেনিং। এইটা কার্ডিয়াক ওপেনিং দুটোই বলা যেতে পারে। এন্ড মানে প্রান্ত, ওপেনিং মানে সেটা মুখটা,
ঠিক আছে, হয়ে গেল। ফান্ডাসে আমাদের এয়ার থাকে, আর বডি আমাদের খাবার ডাইজেশন হয়, আর পাইরোলিক পার্টে শেষে যখন আমাদের খাবার এবার স্মল ইন্টেস্টাইনের দিকে যাবে তখন পাইরোলিক পার্ট হয়ে এখানে একটা স্ফিংটার থাকে, এখানে একটা স্ফিংটার থাকে, এখানে একটা স্ফিংটার থাকে। এইখানে যে স্ফিংটারটা থাকে সেটাকে বলে কার্ডিয়াক স্ফিংটার, একই নাম, শুধু জিনিসগুলো আলাদা হয়ে যাচ্ছে। কার্ডিয়াক স্ফিংটার, আর এখানে যে স্ফিংটারটা থাকে সেটাকে বলা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। স্ফিংটার মানে হচ্ছে দরজা। একটা মাসেলের ট্যাগ থাকে গোল, মাসেলের ট্যাগ, ওইটার কন্ট্রাকশন যদি হয় তাহলে বন্ধ থাকবে, ম্যাক্সিমাম বেশি সময় ওটা কন্ট্যাক্ট হয়েই থাকে। যখন খাবার আসে তখন ওটা খুলে যায়, দিয়ে খাবারটা মধ্যে ঢোকে, আবার এদিক থেকে যখন খাবার বেরোনোর টাইম আসে তখন আবার ওটা খুলে যায়, খুলে গিয়ে ওটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আবার যেই বেরিয়ে চলে গেল ওটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, আর ওটার কোনো কাজ নেই। এটা পুরোপুরি ভাবে আমাদের নার্ভ কন্ট্রোল হয়ে হয়। তো আমরা তাহলে চারটে পার্ট করলাম, একটা কার্ডিয়াক এন্ড, একটা ফান্ডাস, একটা বডি অফ স্টোমাক, আর একটা পাইরোলিক পার্ট। দুটো এন্ড করলাম, কার্ডিয়াক এন্ড অর ওপেনিং, আর একটা হচ্ছে পাইরোলিক এন্ড। দুটো স্ফিংটার করলাম, একটা কার্ডিয়াক এন্ডে যে স্ফিংটারটা থাকে সেটা কার্ডিয়াক স্ফিংটার বলে, আর পাইরোলিক এন্ডে যেটা যে স্ফিংটারটা থাকে সেটাকে পাইরোলিক স্ফিংটার বলছে। হয়ে গেল। আর দুটো কার্ভেচার, কার্ভেচার মানে হচ্ছে বাঁক, ঠিক আছে, এই একটা বাঁক আছে আর এই একটা বাঁক আছে, ঠিক আছে। যেহেতু এই বাঁকটা ছোট সেহেতু এটাকে লেসার কার্ভেচার বলছি, লেসার কার্ভেচার। আচ্ছা, কার্ভেচারটা আমি এখানে ড্র দিয়ে দিচ্ছি, তলায় দিই। এটা হচ্ছে লেসার কার্ভেচার আর এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। লেসার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, দুটো কার্ভেচার, উপরে একটা ছোট আর নিচে একটা বড়। এই কার্ভেচার গুলো আমাদের যে পেরিটোনিয়ামের যে ফোল্ড হয় সেই পেরিটোনিয়ামের ফোল্ডটা উপরের দিকে একটা থাকে আর নিচের দিকে একটা থাকে, দিয়ে এরকম হয়ে নিচের দিকে নেবে, এটা থলি করে। থলি মানে কি, এটা আমাদের অ্যাবডোমিনাল যে ইন্টেস্টাইনের স্মল ইন্টেস্টাইনের অংশ, স্মল ইন্টেস্টাইনের অংশ আমাদের প্যানক্রিয়াস, লিভারের তলাকার অংশটা লিভারে গিয়ে ওটা অ্যাটাচ হচ্ছে, ওদিক দিয়ে নামটা এদিক দিয়ে উঠছে, ঠিক আছে, দিয়ে এই মানে ট্যাগের মতো এই ফোল্ডটা আমাদের পেরিটোনিয়াল ফোল্ডটা থাকে। এটা দুটো লেয়ার হয়, এই লেয়ারের মধ্যে একটা ফ্লুইড থাকে যেটা পেরিটোনিয়াল ফ্লুইড বলে। সেই পেরিটোনিয়াল ফ্লুইডের ইনফেকশন হলে কি হবে? পেরিটোনাইটিস, জল জমতে পারে, ইনফেকশন হয়ে জল জমবে, তখন এরকম হয়ে যাবে, পেটটা জল হয়ে ফুলে যাবে, অ্যাসাইটিস বলে ওটাকে, আবার ওটাকে বার করতে হবে জলটাকে। তো এই হচ্ছে পেরিটোনিয়াল। এই পেরিটোনিয়াল ফোল্ডটা আমাদের লিভার স্টোমাক হয়ে নিচের দিকে নেবে আর উপর দিকে ওঠে। নিচের দিকে নামছে মানে ওটা আপ টু মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস, ব্লাডার এবং পেছনে রেকটাম অব্দি নামে, আর ছেলেদের ক্ষেত্রে আমাদের রেকটাম এবং ব্লাডার, ইউটেরাস নেই, ওই অব্দি নেবে আর উঠে যাবে। তো এইভাবে থাকছে। এই হচ্ছে আমাদের স্টোমাক। এই হয়ে গেল, এই পার্টগুলো হয়ে যাবে, ঠিক আছে। আর এরপর হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। এখানে আমরা এটাকে বলে ডিওডিনাম। এই যে ডিওডিনামটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিওডিনাম।
এর মতো দেখতে হয়, ঠিক এরকম করে এরকম নামবে, ছোট্ট 10 ইঞ্চি এর মাপ। আমাদের এই যে টোটাল এর যে লেন্থ, এই লেন্থ হচ্ছে, এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা জেজুনামের হচ্ছে 8 ফুট, আর ইলিয়াম হচ্ছে 12 ফুট। তাহলে টোটাল কত হলো? 20 ফুট 10 ইঞ্চি। তাহলে আমি যদি ডিওডিনাম ছেড়েই দিই, যদি আমি জেজুনাম থেকে ধরি, তাহলে সেটা 20 ফুট হচ্ছে। ওইখানে গিয়ে ওখানে গিয়ে এইবার এই যে 20 ফুট মানে কতটা পাই, ক্লাসটা শেষ হোক। এরপরে যেটা লিখবো সেটা তো উঠবে না, উঠবে? তাহলে 20 ফুট পাই, তাহলে কতটা? সেই 20 ফুট আমাদের এই যে এইটুকু পেটটা, এই পেটের মধ্যে থাকছে। আর কিরকম থাকে? এরকম এরকম কয়েল করে করে। তাহলে একটা মস্কুইট কয়েল এরকম করে থাকে। ওটা যদি আমি লম্বা করি অনেকটা হবে, তাহলে আমার এইটুকু পেটের জায়গাতে আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে, সেই ক্যাভিটির মধ্যে এরকম কুচকে কয়েল করে করে থাকে। সেই জন্য এই ইন্টেস্টাইনটাকে কয়েলস অফ ইন্টেস্টাইন বলে, মানে মেনলি জেজুনাম এবং ইলিয়ামের পার্টটা, এটা কয়েলস অফ ইন্টেস্টাইন বলে। তো এই যে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়ামে আমাদের এই দুটো পার্টের কাজ হয়, জেজুনাম আর ইলিয়াম, ডাইজেশন, অ্যাবজর্পশন। এই অ্যাবজর্পশনটা কিন্তু জেজুনাম থেকে শুরু হয়, ইলিয়ামে অ্যাক্টিভলি অ্যাবজর্পশন ইলিয়ামে বেশি হয়, জেজুনামে অতটা হয় না, কিন্তু ইলিয়ামে অ্যাক্টিভলি অ্যাবজর্পশন ইলিয়াম থেকে হয়। আর ডিওডিনামে অ্যাবজর্পশন হয় না, জেজুনামে খুব কম হয়। এবার ডিওডিনামে আমাদের যে মেডিকোলিক্যাল বা অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স, এখানে দুটো অর্গান থেকে দুটো ডাইজেস্টিভ জুস ডিওডিনামে এসে জোড়ে। সেটা কিরকম? এই হচ্ছে আমাদের লিভার, এখান থেকে আমাদের এই যে গলব্লাডার থাকে, গলব্লাডার থেকে আমাদের রাইট লেফট হেপাটিক হয়ে নিচের দিকে নামছে, ঠিক আছে? এখানটা ধরো স্টোমাকটা আছে, মানে এই লিভারের দুটো লোব হয়, একটা হচ্ছে লেফট লোব, একটা রাইট লোব। এই লেফট লোবের তলা দিয়ে আমাদের, মানে লিভারটা সামনে থাকে, তো তাহলে স্টোমাকের কিছুটা অংশ দেখা যায় না, তলার অংশটা দেখা যাচ্ছে। এই তলার অংশটা এসে এখান দিয়ে এসে আমাদের এরকম, মানে আমি ছবিটা এতটা এরকম হয় না, ওটা আরো ডিফিকাল্ট, মানে যেভাবে থাকে খুব কমপ্লিকেটেড হয়ে থাকে, ওইভাবে আঁকা মুশকিল হয়। আমি জাস্ট বোঝাবার জন্য আঁকলাম যে এরকম করে স্টোমাকটা আসছে, এসে এইখানে ডিওডিনামটা আছে, এখানে ডিওডিনামটা আছে। এবার এই এটা হচ্ছে আমাদের কমন বাইলটা, যখন লিভার পড়াবো ওটা আবার পরিষ্কার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের হেপাটিকটা, কমন হেপাটিকটা, এখান থেকে আমাদের এসে এখান থেকে সিস্টিক ডাক্ট হয়ে গলব্লাডারের সাথে অ্যাটাচ থাকে। তাহলে বাইল লিভারে তৈরি হয়, লিভার সেলে তৈরি হয়। লিভার সেল মানে এটাকে আমরা বলবেন হেপাটিক সেল, ঠিক আছে? হেপাটো মানে হচ্ছে লিভার, লিভার সেল মানে হেপাটিক সেলকে বোঝায়। এই হেপাটিক সেলে আমাদের বাইল তৈরি হয় এবং অনেক সাইনোসয়েড ছোট নালী দিয়ে ওটা এসে দুটো নালীতে ভাগ হয়। এই দুটো নালী হচ্ছে রাইট হেপাটিকটা, লেফট হেপাটিকটা। আলটিমেটলি লিভার থেকে যখন বাইলটা বেরোচ্ছে তখন এই দুটো নালী দিয়ে বেরোচ্ছে। এবার এসে সোজা কিন্তু নেমে যায় না, এসে এই সিস্টিক ডাক্টে এবার গলব্লাডারে এটা স্টোর হয়। যখন এইখানে খাবারটা এবার আসতে যাবে, মানে বায়োলিক পার্টে খাবার এবার খেলছে, খেলার সময়তে একটা ব্রেনে স্টিমুলেশন যায়, তখন সেই খাবারটাও ডিওডিনামে ঢুকছে আর এই গলব্লাডারও সুইচ করছে, মানে এরকম থাকে, এইরকম হচ্ছে। তাহলে এরকম হলে কি হবে? বাইলটা বেরিয়ে যাবে, তাহলে বেরিয়ে গিয়ে আবার সিস্টিক ডাক্ট হয়ে এই কমন হেপাটিক ডাক্ট ঠিক নিচ দিয়ে আবার নামবে।
মানে এই মাঝামাঝি আর কোনো নাম নেই। তাহলে উপরে কমন হেপাটিক ডাক্ট আর নিচে হচ্ছে কমন বাইল ডাক্ট। যখন নামছে তখন কমন হেপাটিক ডাক্ট দিয়ে নামছে, যখন বাইলটা এবার নিচে নামছে তখন সেটা কমন বাইল ডাক্ট নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কমন বাইল ডাক্ট হয়ে এই নিচের দিকে নামছে। এই নামতে নামতে এই ডান দিকে মানে স্টোমাকের তলা দিয়ে এখানে প্যানক্রিয়াস আছে। এই প্যানক্রিয়াস থেকে নালীটা এই আসে, দিয়ে এই একসাথে জোড়া লেগে একসাথে এই একটা নালী হয়ে সেকেন্ড পার্ট অফ ডিউরিনাম। তাহলে দুটো অর্গান থেকে আমাদের ডাইজেস্টিভ জুস এই সেকেন্ড পার্ট অফ ডিউরিনামে পড়ে। এটাই হচ্ছে এখানে হচ্ছে অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স। এই দুটো জুস এসে আমাদের এখানে খাবার ডাইজেশন করে, মেনলি বাইল আমাদের ফ্যাট ডাইজেশন করে, আর প্যানক্রিয়াটিক জুস আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশন করে মেনলি, আর প্রোটিন করে স্টোমাক মেনলি। ঠিক আছে, তো এইভাবে এসে এখানে আসছে। তাহলে কমন বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে জোড়া লেগে এখানে একটা স্ফিংটার আছে, এটাকে বলে স্ফিংটার অফ ওডি, ও ডবল ডি আই। ওডি এই স্ফিংটার আবার নামকরণ মানে দেখতে পেয়েছে, তার নামে স্ফিংটারটা হয়েছে, স্ফিংটার অফ ওডি বলা হয়। এই স্ফিংটারটা আবার খুললে তখন এই বাইল আর প্যানক্রিয়াটিক জুস একসাথে ডিউরিনামে এসে পড়বে, পড়ে এখানে ডাইজেশন হতে হতে এবার নামবে, এবার ডিউরিনামে যাবে। এই হচ্ছে এখানে অ্যানাটমিটা এরকম ভাবে আছে। তাহলে এই হয়ে গেল। তারপর এবার ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে এবার যাচ্ছে। ডিউরিনাম মিডিয়ামটা কয়েল হয়ে থাকে। এবার এখানে মিডিয়ামটা ধরুন এরকম ভাবে এলো, এসে এখানে সিকামের সাথে অ্যাটাচ হয়ে গেল। এই সিকামের নিচের দিকে অ্যাপেন্ডিক্সটা থাকে। এই অ্যাপেন্ডিক্সটা এইখানে নিচের দিকে থাকে, এটাকে বলে এটা সিকাম, এটাকে বলে ইলিওসিকাল জাংশন, এটা হচ্ছে সিকাম বলে। এবার এটা উপর দিকে উঠছে, এরকম করে উপর দিকে উঠছে, দিয়ে ট্রান্সভার্স হয়ে যাচ্ছে, আবার নিচের দিকে এরকম হয়ে নামছে। ঠিক আছে, ট্রান্সভার্স হলো, এটা ডিসেন্ডিং কোলন, তারপরে পেলভিক কোলন, দিয়ে রেকটাম, দিয়ে অ্যানাল ক্যানাল, তারপর অ্যানাল, এইভাবে হয়। অ্যাসেন্ডিং কোলন, সিকাম উইথ অ্যাপেন্ডিক্স এইখানটা, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এই অবধি আমাদের লার্জ ইন্টেস্টাইন, মানে পেলভিক ক্যাভিটির মধ্যে ঢুকে গেল। এখানটাও কিন্তু পেলভিক ক্যাভিটির মধ্যেই আছে, এই যে লেভেলটা এটা হচ্ছে পেলভিক ক্যাভিটির মধ্যে। এখান থেকে এটা ঠিক মাঝে আরেকটু এদিকে আসবে, মাঝামাঝি রেকটাম, এইভাবে রেকটাম এবং অ্যানাল ক্যানাল হয়ে আসে। এবার যেহেতু অ্যাপেন্ডিক্সটা হচ্ছে ওয়ান ওয়ে একটা স্যাক, মানে অ্যাপেন্ডিক্সটা এরকম দেখতে হয়, তাহলে ভেতরে এরকম হয়ে আবার এরকম করে ইয়েটা যাচ্ছে, এরকম ভাবে লাগে। তাহলে এইখানটা দিয়ে যদি কোনো পার্টস ঢোকে তাহলে এদিক দিয়ে তার বেরোতে পারবে না, তাই তো? এই যে বেরোতে পারবে না, তাহলে এটা ওয়ান ওয়ে স্যাক, তাহলে ঢুকে গেলে এদিক দিয়েও বেরোবার চান্স কম, কারণ এটা বন্ধ হয়ে যাবে। চাপে পড়ে ঢুকছে, কিন্তু যেই ঢুকে যাচ্ছে ওটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি ঢুকে গেলে তাহলে এটা বেরোতে পারবে না। তাহলে বডি নিয়ম অনুযায়ী এটাকে বার করতে হবে। যখনই এটা বার করতে যাবে তখন ইনফেকশন তৈরি হয়ে যাবে, মানে মুখ তৈরি হয়ে যাবে, বা পাস তৈরি হয়ে যাবে, ফুলে যাবে, ইনফ্লামেশন তৈরি হবে, ফুলে যাবে, তখন ব্যথা যন্ত্রণা হবে। এবার অ্যান্টিবায়োটিক খেয়ে ব্যথা যন্ত্রণা কমলেও ডরম্যান্ট অবস্থায় ইনফেকশনটা থেকে যাবে। সুতরাং এটা
একটাই উপায়, এটা থেকে লাগানো। অ্যাপেন্ডিক্সটা মানে ইনফেকশনটা হলো তারপর কোনো সিচুয়েশন নেই সিক্রেশন নয়, ওখানে খাবারের অংশ ঢুকে যায়, ফুডের অংশ ঢুকে যায়, স্কিন অফ ভেজিটেবলস ঢুকে যায়, ঠিক আছে, ওয়ার্মস ঢুকে যায়। ঢুকে গেলে ওখানে তো একটা ভালো জায়গা পেয়ে গেল, এদিক দিয়ে তো বেরোতে পারছে না তলা দিয়ে। অ্যাপেন্ডিক্সটা ঠিক স্মল ইন্টেস্টাইনের ওখানে স্মল না, লার্জ ইন্টেস্টাইন, তো এটা লিখে দিচ্ছি লার্জ ইন্টেস্টাইনের সিকাম, এটা হচ্ছে সিকাম, এটা হচ্ছে সিকাম, এটা হচ্ছে সিকাম, এটা অ্যাপেন্ডিক্স, এটা অ্যাপেন্ডিক্স। এই হচ্ছে আমাদের জিআই ট্র্যাক্ট। তাহলে মাউথ থেকে আমাদের অ্যানাস পর্যন্ত আমাদের জিআই ট্র্যাক্টের অংশ। এর মাঝে আমি স্টোমাকটা পরিয়ে দিলাম। স্টোমাকটা এরকম ভাবে পার্টগুলো আছে, প্রথমে 4টে পার্ট লিখবে, তারপরে এন্ডগুলো লিখবে, তারপরে ওপেনিং এবং স্টিংটার, তারপর কার্ভেচার, এভাবে পার্ট বাই পার্ট করে দুটো করে আছে। তোমাদের মেন 4টে পার্ট আছে, ওটা হচ্ছে কার্ডিয়াক এন্ড ফান্ডাস। ফান্ডাস হচ্ছে আমাদের গ্যাস থাকে, এয়ার থাকে। এবার ওই যে বলে না যে ঢেকুর উঠে গেলে আর খাওয়া যায় না, তার মানে স্টোমাক ফুল হয়ে গেলে ওই হাওয়াটা বেরিয়ে চলে যায়। তাহলে এরপর ঢেকুর মানে বলে দিচ্ছে যে আর খাওয়া যাবে না, এরপর যেটা খাচ্ছে সেটা কিন্তু আমাদের এক্সট্রা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো স্টোমাক ফুল হয়ে যায়, তখন ওটা বেরিয়ে যায় এয়ারটা। তো এটা একটা ইন্ডিকেশন দেয়। তো ওখানে এয়ার থাকছে আর তলায় পুরোটাই আমাদের স্যাক। এখানে আমাদের ভেতরের যে লেয়ারটা থাকে এটা একটা মিউকোজাল, ভেতরে সবই তো মিউকাস থাকে। আমাদের মিউকোকিউটেনিয়াস জানলায় অনেকগুলো জায়গায় আছে, যেমন কানে, চোখে, নাকে, মুখে, এগুলো যত ওপেনিং আছে, অ্যানাস, ইউরেথ্রাল ওপেনিং, ভ্যাজিনাল ওপেনিং, সবগুলোর যে বাইরের স্কিন, যেটাকে আমরা কিউটেনিয়াস বলি, আর ভেতরে মিউকাস, সব মিউকাস। ভেতরে মিউকাস লেয়ার না থাকলে ভেতরে সব শুকিয়ে যাবে, কোনো কিছু এয়ারও পাস হবে না, খাবারও পাস হবে না, ঠিক আছে। সেই জন্য মিউকাস লেয়ারটা আমাদের দেহের ভেতরের পাশটা থাকতেই হবে। এটা থাকে বলে একটা মিউকোসাল সিক্রেশন হয়, যে সিক্রেশনটা আমাদের এয়ার, ওয়াটার, খাবার এগুলোকে নিয়ে যেতে সাহায্য করে। এবং মুখ যদি শুকিয়ে যায়, কথা বলতে পারবেন, তাহলে মুখের মধ্যে মিউকাসও ধরে, যেমন স্যালাইভা। স্যালাইভা আমাদের যেহেতু আমাদের গলা তো কথা বলে না, স্টোমাকও কথা বলে না, সুতরাং মুখে আমরা কথা বলি, তাই স্যালাইভেশনটা মুখেই হয় যাতে মুখটা ভিজে থাকে এবং কথা বলতে সাহায্য করে। আমার যদি মুখ শুকিয়ে যায়, তো শুকিয়ে যাবে, তাহলে কাগড়ার সাথে যে ভয়েসের বেরোবে আমার, সেটা তো হবে না, ঠিক করে গলা আটকে যাবে। সেই জন্য ভেতরে আমাদের পুরোটাই মিউকাস লেয়ার আছে। যত আমাদের বাইরের সাথে ওপেনিং আছে, এই ওপেনিং এ আমাদের মিউকোকিউটেনিয়াস জাংশনটা থাকে। মানে এই যে ঠোঁট, এই ঠোঁট হচ্ছে আমাদের মিউকোকিউটেনিয়াস জাংশন। বাইরের এই যে ঠোঁটটা মধ্যখানে থাকে, এটা একটা খুব পাতলা স্কিন দিয়ে তৈরি। যেই ঠোঁটটা থেকে মুখের ভেতরে চলে আসছে হয়ে যাচ্ছে মিউকাস লেয়ার, আর বাইরে থেকে কিউটেনিয়াস। এটা হচ্ছে আমাদের মিউকোকিউটেনিয়াস। অ্যানাসও তাই, নাকও তাই, নাকের এইখানে বাইরের স্কিন, এটাতে মিউকোকিউটেনিয়াস, ভেতর দিকটা মিউকাস। চোখও তাই, আমাদের যে আইলিডস আছে, আইলিডসের যে আই ল্যাসেস হয়, আই ল্যাসেস মানে চুলগুলো, এই চুলের যে লেয়ারটা, এটা হচ্ছে মিউকোকিউটেনিয়াস জাংশন। মিউকোকিউটেনিয়াস জাংশন। মিউকাস থেকে এসছে কিউটেনিয়াস জাংশন।
Mucocutaneous junction. সব ওপেনিংয়ে আমাদের মিউকোকিউটিনাস জাংশন আছে। তাহলে জিআই ট্র্যাক্টটা হলো ফাংশন বলছে আমাদের মানে ডাইজেশনের ফাংশন বলতে আমাদের আমাদের কতগুলো 5 রকমের ডাইজেস্টিভ জুস আমাদের ঝরে। ফাংশন বলতে ডাইজেস্টিভ জুস, ঠিক আছে, 5টা ঝরে। 1 নম্বর হচ্ছে স্যালাইভা, 2 নম্বর হচ্ছে আমাদের মুখে স্যালাইভা বা স্যালিভারি জুস বলে। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক জুস, যেটা স্টোমাকে ধরে। গ্যাস্ট্রিক জুস और सैलिवरी जूस, এটা আমাদের মাউথে ধরে, এটা আমাদের স্টোমাকে ধরে। 3 নম্বর হচ্ছে বাইল, 4 নম্বর হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, 5 নম্বর হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল জুস। और এটার একটা ভালো নাম আছে, সেইটাই ইউজ হয়, সেটা হচ্ছে সাক্কাস এন্টারিকাস। সাক্কাস এন্টারিকাস, ঠিক আছে, ওটাই টার্মটা ইউজ হয়, ইন্টেস্টাইনাল জুসটা ইউজ হয় না, ঠিক আছে। তাহলে এই 5 রকমের জুস আমাদের 5 রকম জায়গা থেকে আসছে। বাইল আসছে লিভার থেকে, আর এটা প্যানক্রিয়াস থেকে। বলে দিলাম, এটা লিভার, এটা প্যানক্রিয়াস। দিয়ে আমাদের খাবার ডাইজেশন করে, তারপর অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশনের পরে আমাদের যে পার্টটা পড়ে থাকে ওটাকে আমরা স্টুল বা ফিকাল ম্যাটার বলি। এই ফিকাল ম্যাটারটা বা স্টুলটা আমরা দেহের বাইরে বার করে দিই, কেননা ওটা আমাদের শরীরে থেকে তার কোনো লাভ নেই, ওটা এক্সক্রিটরি অ্যাপারেটাস হিসেবে থাকে আমাদের শরীরে, এটা আমাদের শরীর থেকে বার করে দিই। এই টোটাল হয়ে গেল ডাইজেস্টিভ সিস্টেম। বা এবার জুসগুলো কি টাইপের খাবার ডাইজেশন করে, এগুলো অনেক সেখানে আবার আসে। এবার আর কিছু মনে হয় জিআই ট্র্যাক্ট থেকে যায়, মানে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটা জিআই ট্র্যাক্ট থেকে শুরু হচ্ছে, তাই তো? মানে মাউথ থেকে শুরু হচ্ছে, মাউথ লিপস ওখান থেকে